হ্যালো বন্ধুরা, আজকে থেকে একটা আমরা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, যার স্টোরি লাইন হবে অনেক দারুণ হবে। এই সিরিজে আমরা দেখব কিং নামে একটা ডিসেবলের গল্প, যার কাছে খুব কম পাওয়ার ছিল। তাই সবাই তাকে বুলি করত, কিন্তু একদিন এক খুব শক্তিশালী দেবতা তার স্পিরিট কিং নালকের কাছে দিয়ে দেয়। এই স্পিরিট যদি কিং অ্যাং আবির্ভাব করতে পারে তাহলে তার স্পিরিট ব্যবহার করতে পারবে। তাই কিং ম্যান দ্রুত এই স্পিরিট আবির্ভাব করতে ফেলে, যার কারণে তার কাছে এত শক্তিশালী। এই সময় তার এত বেশি পাওয়ার জমে গেছিল যে তার সামনে কেউ টিকতে পারতো না। কিন্তু যতই পাওয়ার বাড়লো আর তার শক্তি ততটাও বেড়ে চলতো। তাহলে কি নান তার ও সব শক্তি শেষ করে এই শুধু মহাদেশের সবচেয়ে শক্তিশালী কাল্টিভেশন হয়ে উঠতে পারবে নাকি পারবে না, এটাই আমাদের এই সিরিজে দেখতে হবে। তো চলো প্রথমে এপিসোড শুরু করি। প্রথম এপিসোড শুরুতে আমরা একটা রহস্যময় জায়গা দেখতে পাই, যেখানে তুমুল ঝড় বয়ে যাচ্ছে। তারপর দেখানো একজন ডিমন স্পিরিট এসে উপস্থিত হয়। যে লোকটা এখানে একটা মেয়েকে পেছন দিয়েছে, তারও শক্তি ওই মেয়েটার ভিতর ঢুকে যাচ্ছে, যার কারণে সেই মেয়েটা তার দেহ নিস্তেজ করছিল। নতুন স্পিরিট যা চাইছিল যে মেয়েটা ঠিক তেমন করছিল। তারপর ডিমন স্পিরিট বলল, 1000 বছর পর আজ আমি স্বাধীনতা পেলাম। এখন আমি পুরো দুনিয়ায় রাজত্ব করব। দেখি কে আমাকে সামনে এসে দাঁড়াতে পারে। আমি সবাইকে শেষ করে দেব। কিন্তু তখন সেখানে কিনলান আসে, যিনি একটা মেয়ের সাথে এসেছিল যাতে এই ডিমন এপিসোডে শেষ করতে পারে। তারপর দেখতে দুইজনে মিলে একটা দারুণ ফাইট শুরু হয়ে গেছে। ডিমন স্পিরিট সেই মেয়েটাকে পাওয়ার ব্যবহার করে নান আর আরেকটা মেয়ের উপর আক্রমণ চালাচ্ছিল, কিন্তু ওরা তাদের পাওয়ার ব্যবহার করে ওর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছিল। ফাইটার এখানে অনেক জমজমাট হয়ে চলছিল, কারণ নান আর তার সঙ্গীদের কাছে কম পাওয়ার ছিল না। তারাও তাদের পাওয়ার ব্যবহার করে মেয়েটাতে ভালো টক্কর দিচ্ছিল, কিন্তু সেই মেয়েটা খুব দক্ষ সঙ্গে তাদেরও মারছিল। ওরা দুইজনে এত ভালোভাবে তার মোকাবিলা করতে পারে না, কিন্তু সেখানে নিজের মাল্টিপল শট টেকনিক ব্যবহার করছিল, যার ফলে সে অনেকগুলো শট বসাতে সেই ডেমন এম্পায়ারের মেয়েটাকে দিকে পাঠিয়ে দেয়। কিন্তু এই মেয়েটা তখন সহজে সেই আক্রমণ থেকে বাঁচে। তখন সেই দুইজনে বলছিল, তোমাদের কাছে এত কাল্টিভেশন পাওয়ার অনেক কম, আর এই এত কম পাওয়ার নিয়ে তুমি আমাকে সঙ্গে লড়াই করতে এসেছো। এটা তোমাদের অনেক বড় ভুল। আমি তো এখানে তোমাদের খেয়ে শেষ করে দেব। এরপর সে কিন্নানের কাছে এসে তার গলা এই জিনিসটা ধরে পারছিল না, তাই সে জিনিসের ওকে থেকে মুক্ত করতে পারছিল না। তাই সে সেখানে একটা বজ্রপাতের সৃষ্টি শুরু করে দেয়, যার কারণে এখানে আবহাওয়া একদম বদলে যেতে শুরু করে। ধীরে ধীরে সেই বজ্রপাতের সৃষ্টি হয়। এটা দেখে ডিমন গোল্ড অবাক হয়ে গেল। ডাবল এখানে কিন্নানের কাছে এত শক্তিশালী এবং ভয়ঙ্কর গবেষণা কিভাবে এলো? কিন্নান তাকে বলল, আজ এখানে আমি বলবো না, তুমি মরবে। দেখি কার মৃত্যু পালায় আসে। আর ডিমন বলল, তখন অধিক শুরু গিয়েছিল। বুঝতে পারছিল না হঠাৎ এখানে কিভাবে না এর কাছে এত ভয়ঙ্কর ফরমেশন চলে এলো, যার হাজার হাজার বছর ধরে গোটা পৃথিবী লুকিয়ে ছিল। এখানে সে নিজের কিন্নান থেকে ছাড়ানোর চেষ্টা করছিল, যাতে এখান থেকে সে পালাতে পারে, কিন্তু তাকে ধরে ফেলছিল, যার ফলে মুহূর্তের মধ্যে সে ঠান্ডা ফরমেশন সরাসরি তার দুইজনের উপর পড়ে যাচ্ছে। কিন্নান এখানে নিজের ত্যাগ দিতে চলেছিল, আর সেই গ্ল্যান্ডাকে মারতে চেয়েছিল, কারণ সে চাইছিল না যে এখানে সে মরে যাক, যা আহত হোক।
কিন্তু সে ডিম ড্রাগনের ছাড়া পারত না। কিন্তু এই মুহূর্তে সেখানে হান্টার ফরমেশন থামে। আমরাও কিন্নানকে দেখতে পাই যে অবস্থান খুবও খারাপ হয়ে গিয়েছিল আর তারও অনেক বেশি চোটও লেগেছিল। তাই সে মেয়েটার ব্যবহারের চোটগুলো সারানোর চেষ্টা করছিল। কিন্তু কিন্নান তাকে বলল, তোমাদের কিছু করার দরকার নেই, আমার মনে হয় আমি এখানে মারা যাব। তুমি তোমার পিচুয়াল পাওয়ার বাঁচিয়ে রেখো, কারণে ওয়েস্ট করো না। এরপর আমরা সেই ডিমন গার্লকে দেখে যাকে কিছুই হয়নি। সে তো সহজেই সে ঠান্ডা ফরমেশন ওর সামনে নিয়ে গেছে। তারপর সে সেখান থেকে কিন্নার দিকে এগিয়ে আসছিল আর বলছিল, আমি তো দেখি শেষমেশ তোমার কাছে থেকে ঠান্ডার ফরমেশন কিভাবে এলো। এখন তো আমি তোমার ঠান্ডার ফরমেশন ছিনিয়ে নেব। কিন্তু তখন হঠাৎ সেখানে একদম শক্তিশালী এক দেবতা গড এসে হাজির হয় সেখানে, কারণ কিন্নান ছিল। আর এই দেবতায় গড কিন্নানের শক্তি ব্যবহার করে জাগতে লাগলো। এটা দেখে ডিমন গার্ল অবাক হয়ে যায়। হঠাৎ এখানে কিন্নান এই গডের কিন্তু এই স্পিড কিভাবে কষ্ট করা গেল। তারপর আমরা 2 বছর পর আগের সর্বনা যায়, যেখানে একটা সব কিছু শুরু হয়ে গিয়েছে। কারণ 2 বছর আগে কিন্নানের কাছে এত বেশি পাওয়ার ছিল না। এখন আমরা কিন্নানের সাথে ওই ডেমন গার্লের লড়াই দেখছি, যা কিছু 2 বছর পূর্বে দৃশ্য। আর এখানে আমাদের দেখানো হয় এই 2 বছর কিন্নান কীভাবে তার কাল্টিভেশন পাওয়ার বাড়ানো এবং কীভাবে সে এত গডে স্পিরিট কাল্টিভেশন করে। আর এখানে আমরাও একটা ছোট সেন্টেন্স সিন দেখি, যেখানে অনেক ডিসাইপল এসেছে। সেখানে জামায়াত হয়েছে, কারণ এই সি হওয়ার কথা ছিল, যেখানে সি তার অধ্যয়নের শক্তিশালী দেখানো হয়। এই জন্য সব সেখানে এসে যাতে সবাই তার শক্তিও দেখতে পারে যে তার বেশি শক্তিশালী। এখানে তারও সক্রিয় করে দেখাবে। ভবিষ্যতে সে তত বেশি রিয়েকশন পাবে। প্রথমে সেখানে তার শক্তি জাগানোর জন্য চেষ্টার নামে একজন শিষ্য আসে, যিনি আসেন কিন্নানের কয়েকজন। কিন্নানের বাবা কিন্নানকে পরিবার থেকে ফ্যামিলিতে লিডার বানিয়ে দেওয়া হয়েছে, যার কারণে কিন ফ্যামিলি বাকি সবাই যার আসলে কিন্নামে কজর হবে। সবাই কিন্নানের কথা মানে, তার ভাবে কেন তাদের মধ্য থেকে লিডার করা হলো না, অর্থাৎ কিন্নান লিডার বানানো হয়েছে। তাছাড়া কিন্নানের কাছে বেশি পাওয়ার আছে, আর এখন কিন্নানের তার কাছে ততটা পাওয়ার নেই যে তবু কিন্নান বাবা তাকে ফ্যামিলির হেড বানিয়েছে। অর্থাৎ এর দাদিবাদা ছিল যে তার মতো আর অন্য কয়েকজন যাদের কিন্নান থেকে অনেক বেশি পাওয়ার ছিল। এই কারণে কিন্নান সবচেয়ে বড় শক্তিশালী তো কয়েকজন তারপরে যে এখানে তারও পাওয়ার অ্যাক্টিভেট করে শুরু করে। আর যদি সে তার পাওয়ার অ্যাক্টিভেট করে, আশেপাশে অনেক বেশি আর পাহাড় বের হয়ে শুরু করে। চারদিকে যেসব পাথর ছিল তাদের মধ্যে থেকে আর বের হয়ে চেনের বডিতে ভিতরে ঢুকতে থাকে, যার কারণে সে তার সেই স্পিরিট পাওয়ার আকাশে দেখা যায় একটা খুব শক্তিশালী টাইগার স্পিরিট। এটাও ফল লেভেলের মার্শাল স্পিরিট। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, সে এটা দেখে চমকে যায়। হ্যালো বন্ধুরা, এখানেই এই এপিসোডে প্রথম পর্ব শেষ। তোমরা যদি পরের পর্ব দেখতে চাও তাহলে একটা কমেন্ট করো।